ভারতবর্ষে গরিবে নওয়াজ আসলেন, কিন্তু আমার পাঠালেন, নির্দেশনা দিলেন, জায়গা সিলেক্ট করে দিলেন, ম্যাপ করে দিলেন দয়াল নবী রওজায় বসে বসে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গরিবে নওয়াজ নয়, যত আল্লাহর আউলিয়া কেরাম যেখানে গিয়েছে, যেখানে কি ইসলাম প্রচারের জন্য প্রচার করেছে, সবাই আপন আপন ওই দেশে যাওয়ার আগে আমার নবীর কদমে হাজিরি দিয়ে, আমার নবীর অনুমতি ক্রমে, আমার নবী যাকে যেখানে পাঠিয়েছেন, নবী বলেছেন, ও আব্দুল কাদের বাগদাদ শহরে চলে যাও, ও গরিবে নওয়াজ হিন্দুস্তানে চলে যাও, ও মঈনুদ্দিন চিশতি হিন্দুস্তানে চলে যাও, মুজাদ্দিদ আল ফেসানি রে হিন্দুস্তানে চলে যাও, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তোমার দায়িত্ব হিন্দুস্তানে, ও আহমদুল্লাহ তোমার দায়িত্ব বাংলাদেশে, শাহজালাল শাহপরান তোমাদের দায়িত্ব হলো বাংলাদেশে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী রওজা, যদিও রওজার ভিতরে আশিকদের সাথে, নবীর গোলামদের সাথে আমার নবী কথা বলার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? কিন্তু কাদের সাথে কথা বলবে? আমি আপনার সাথে, আমাদের এই নাফাকিগুলার সাথে আমার নবী এত সহজে কথা বলবে না। আমার নবী ওই সমস্ত গোলামদের সাথে কথা বলবে যে গোলামের অন্তর, কলিজা, দিল আমার নবীর দিলের সাথে কানেকশন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের সাথে আমার নবীর রওজার সাথে কানেকশন হয়ে গেছে, একটা কথা আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল মুলক, যে আল্লাহর জন্য হয়ে যায়, নবীর জন্য হয়ে যায়, ফানাফির রাসূল, ফানাফির শেখ, ফানাফিল্লার স্তরে যারা যারা পৌঁছে যায়, এদের সাথে আল্লাহ এবং রসুলের কানেকশন সব সময় কখনো বিচ্ছিন্ন হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার গরিবে নওয়াজ ভারতবর্ষে আসলেন। ওই সময়ের মধ্যে গরিবে নওয়াজ এমন একটা সময়ের মধ্যে ভারতবর্ষের মধ্যে আগমন করলেন, যে সময়ের মধ্যে পুরা হিন্দুস্তানে, ভারতবর্ষে মুসলমান বলতে নাম ছিল না, মুসলমান বলতে ছিল না। সবাই হিন্দু সম্প্রদায়, সবাই মূর্তি পূজা, গাছ পূজা, বাস পূজা নিয়ে সবাই ব্যস্ত, সবাই আগুন পূজা নিয়ে ব্যস্ত, সবাই বাস পূজা নিয়ে ব্যস্ত, দেবদেবীর পূজা নিয়ে ব্যস্ত। আর আমার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি যখন ভারতবর্ষের মধ্যে আসলেন, কিন্তু এই হিন্দু সম্প্রদায়ের তাদের একটা পূর্বগতভাবে ওই ধরনের তাদের একটা সংস্কৃতি ছিল। ওই সংস্কৃতি হিন্দুরা সব সময় তাদের ঘরে ঘরে তাদের একটা সংস্কৃতি ছিল, গান বাজানা, বিভিন্ন বেহায়াপনা, বিভিন্ন ঢোল তবলা নিয়ে ব্যস্ত, বিভিন্ন বেহায়াপনা নিয়ে ব্যস্ত, গাছ পূজা, বাস পূজা নিয়ে ব্যস্ত। এমন ভাবে ওই হিন্দুস্তানের জমিনে আল্লাহকে ডাকার মতো কেউ নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, খানাকা নাই। এমন সময়ের মধ্যে গরিবে নওয়াজ এসে দেখতে পেলেন, গরিবে নওয়াজ একজন ভিন্ন পুরুষ, অপরিচিত একজন লোক। গরিবে নওয়াজ যখন ভারতবর্ষে আগমন করলেন, দেখা যায় চতুর্পাশে হিন্দু রাজ্য, সবাই অনইসলামিক কার্যকলাপের মধ্যে ব্যস্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার গরিবে নওয়াজ আসলেন, দেখতে পেলেন সবাই গান বাজানা, বাজারে হাটে বিভিন্ন জায়গায় দোল নিয়ে ব্যস্ত, অনইসলামিক কার্যকলাপ নিয়ে ব্যস্ত, বিভিন্ন ভাবে দেব পূজার মধ্যে ব্যস্ত। তারা সময় কাটাচ্ছে, আল্লাহকে ডাকার, রসুলকে ডাকার, মসজিদ, আল্লাহ রসুল চিনার মতো কেউ নাই। এখন গরিবে নওয়াজ মনে মনে সিদ্ধান্ত নিলেন, এই দেশের মধ্যে দেখা যাচ্ছে সবাই তো গান বাজনা নিয়ে ব্যস্ত, ঢোল তবলা নিয়ে ব্যস্ত, বিভিন্ন গীতিকার, সুরাকাররা ব্যস্ত। এখানে তো কিভাবে একটা আমার গরিবে নওয়াজ ভারতবর্ষের জমিনে এসে সর্বপ্রথম একটা নিজেকে পরিচয় তোলার জন্য
এবং ইসলামকে প্রচার করার জন্য, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য গরিবে নওয়াজ একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। এখন কি করবে, তাদেরকে কিভাবে পরিচয় দিব, তাদেরকে আমি গরিবে নওয়াজ তাদের সাথে কিভাবে মিশবো, তারা আমাকে কিভাবে চিনবে। আমার গরিবে নওয়াজ জুব্বা পরা অবস্থায়, পাগড়ি মাথায় পাগড়ি, আমার গরিবে নওয়াজ যখন ভারতবর্ষের জমিনে আসলেন, বিভিন্ন কৌশলগতভাবে একটা কোন রকম ভাবে হারমোনিয়াম কিংবা বাদ্যযন্ত্র দুলতবলা নিয়ে নিলেন। জোরে বলেন না সুবহান। দুলতবলা বাদ্যযন্ত্র যা আছে তা আমার গরিবে নওয়াজ সংগ্রহ করলেন। গরিবে নওয়াজ চিন্তা করতেছে, এখানে আমাকে তো কেউ চিনে না, দেখা যাচ্ছে এই এলাকার, এই হিন্দুস্তানের সংস্কৃতি এরকম। এখন আমি যে কাজে এসেছি ওই কাজটা যদি সম্পন্ন করতে হয়, সাকসেস করতে হয়, তাহলে আমাকে এদের সাথে মিশতে হবে। জোরে বলেন না সুবহান। এদের সাথে কি করতে হবে? মিশতে হবে। গরিবে নওয়াজ একটা হাটে গেলেন, বাজারে গেলেন। আমাদের দেশে যেমন আমরাও ছোটবেলায় দেখেছি, বিভিন্ন ক্যাম্পাসাররা, ওষুধ যারা বিক্রেতা, হারবাল, দেখবেন এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে গিয়ে একটা মাঠে হাটে বাজারে গিয়ে বিভিন্ন নাচ গান, বিভিন্ন গান বাজানা এরকম যখন করে, উদ্দেশ্য কি? ব্যবসা হতে হবে, মানুষ জড়ো হতে হবে। কথা বলেন না ঠিক কিনা? যদি মানুষ না আছে, আমি ওষুধ বিক্রি কেমনে করব? হারবাল আমার ওষুধ বিক্রি কেমনে হবে? আমি কিভাবে বিক্রি করব? দেখবেন এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় দেখা যায় এরা গিয়ে ওইখানে একটা জায়গা ঠিক করে, ওইখানে ক্যাম্পাস শুরু করে দেয়, গান শুরু করে দেয়, বিভিন্ন অদ্ভুত কথা শুরু করে দেয়, মানুষ এসে জড়ো হয়ে যায়, এবার আস্তে করে বন্ধ করে ব্যবসা চালু করে দেয়। আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এবার গরিবে নওয়াজ আসলেন, কৌশল অবলম্বন করতে লাগলেন। গরিবে নওয়াজ এবার বাদ্যযন্ত্র নিলেন, এইরকম হাটের মধ্যে চলে গেলেন। চলে গিয়ে আমার গরিবে নওয়াজ, এখন তো কেউ পরিচিত, কেউ আমার গরিবে নওয়াজকে চিনে না। আমার গরিবে নওয়াজ ওই বাদ্যযন্ত্র নিয়ে এবার শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। গরিবে নওয়াজ বাজাচ্ছেন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূরে মুহাম্মদ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ নূরে মুহাম্মদ। গরিবে নওয়াজ এভাবে আল্লাহর জিকির, নবীর সানায়ে মুস্তাফা, এভাবে আল্লাহর পরিচয়, আল্লাহর বাণী এক একভাবে সুরে বলতে লাগলেন। এখন দৌড়ে বাজারের হাটে যারা হিন্দু, বড় বড় হিন্দুদের পণ্ডিত যারা আছে, সবাই দৌড়ে ঘিরে, নতুন অবস্থা, আমাদের এই কেমন লোক, কেমন গান, সুরে এই কি অবস্থা, নতুন একটা তথ্য আমরা দেখতে পাচ্ছি। সবাই গরিবে নওয়াজের চতুর্পাশে হাজার লক্ষ হিন্দু সম্প্রদায়, বেদিনরা, হিন্দুরা, ব্রাহ্মণরা সবাই জড়ো হতে লাগলেন। জোরে বলেন না সুবহান। আরো জোরে বলেন না সুবহান। কিন্তু বেলায়েতের এমন একজন সম্রাট, এমন একজন সুলতানুল খিদ, যার সামনে, যার মজলিসে, যার নজরে একবার পড়ে গেলে সে বেঈমান হতে পারে না। সে আমার গরিবে নওয়াজ তো ভারতবর্ষে এসেছেন বেজানকে জান দেওয়ার জন্য, বেঈমানকে ঈমান দেওয়ার জন্য, এবং গরিবকে ধনী বানানোর জন্য, মরাকে জীবিত করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার গরিবে নওয়াজ ভারতবর্ষে এমনে আসে নাই। এবার যখন শুরু করলেন, সবাই এসে জড়ো হতে লাগলো। এবার গরিবে নওয়াজ বেলায়েতের নজর সবার দিকে দৃষ্টি দিলেন, এক এক করে সবার দিকে দৃষ্টি দিলেন। গরিবে নওয়াজ বক্তব্য শুরু করে দিলেন, ও ভারতবর্ষের হিন্দুরা,
তোমরা তো ভুলের মধ্যে আছো, তোমরা দেব দেবীর পূজা করতেছো, বিভিন্ন গাছ পূজা বাস পূজা করতেছো। এইগুলা করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই, এইগুলা করার জন্য, এই শিরিক গুলো করার জন্য আল্লাহ আমাদেরকে বানাই নাই। আল্লাহ পাঠিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। ওই মাত্র সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছেন উনি যিনি এক, তার কোনো দ্বিতীয় কোনো আল্লাহ নাই, কোনো ইলা নাই, কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই ভারতবর্ষের হিন্দুরা, আমি এসেছি, তোমরা আমাকে চিনবে না, আমি ভিন্ন দেশি লোক, আমি ওই আল্লাহর পরিচয় দেওয়ার জন্য এসেছি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন। যে আল্লাহ না হলে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি না করলে আমি আপনি কি এই দুনিয়ার মধ্যে আসতে পারতাম না? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হিন্দুরা বলতে লাগলেন, এক একটা প্রশ্ন করতে লাগলো, না আমরা এগুলো আপনার কথা বিশ্বাস করি না, আমরা বাপ দাদার ধর্ম এগুলো আমাদের হয়ে আসতেছে, এটাই আমাদের দিন, আমরা এখান থেকে এক পাও পিছপা হব না। এবার যখন গরিব ওই হিন্দুরা যখন আগুন পূজা করতে লাগলো, গরিবে নওয়াজ ওখানের মধ্যে গেলেন, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা যে আগুনের পূজা করতেছো ওই আগুন তো সৃষ্টি, ওনার একটা স্রষ্টা, বলেন না ওই আগুনের স্রষ্টা? ওদের না, আমরা এই আগুনকে আমরা ঈশ্বর মনে করি, আমাদের দেব। এই আগুনগুলো আমরা অনেক বড় একটা অগ্নিকুণ্ড, অনেক দিন ধরে ওই আগুনের পাশে গিয়ে মানুষরা আগুন যখন পূজা করতেছে, গরিবে নওয়াজ বলতেছে, ঠিক আছে, তোমাদের যে আগুনের উপর তোমাদের এত বিশ্বাস, তাহলে আমাকে ওই অগ্নিকুণ্ডের কাছে নিয়ে চলো। তোমাদের দিন যদি সত্য হয়, তোমাদের বিশ্বাস যদি সত্য হয়, এই আগুন যদি তোমাদের উপকার করতে পারে, তাহলে আমি একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, ওই আগুনের মধ্যে তোমাদের মধ্য থেকে কেউ একজন নিক্ষেপ হোক, যদি আগুন তোমাদেরকে পুড়িয়ে ফেলে, তাহলে মনে করব তোমাদের এই দিন সত্য, এই ধর্ম সত্য নয়, মিথ্যা। আর যদি পুড়াইতে না পারে, তাহলে আমি মনে করব তোমাদের এই ধর্মটা, তোমাদের এই বিশ্বাসগুলো সত্য। জোরে বলেন না সুবহান। এখন সবাই হা করে তাকায় রইলেন, কিরে আমরা আগুন পূজা করি কিন্তু আগুনে জ্বলতে পারবো না। এখন গরিবে নওয়াজ বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু অস্বীকার করতেছো আগুনে কেউ যেতে চাচ্ছ না, তাহলে আমি গরিবে নওয়াজ অগ্নিকুণ্ডের মধ্যে ঢুকবো, ঝাঁপ দিব, আমাকে তোমাদের ওই আগুন কিছু করতে পারবে না। আমি আমার একটা পশমও তোমাদের আগুন জ্বালানোর ক্ষমতা নাই, কারণ তোমাদের এই আগুনের চেয়ে আমার বেলায়েতের আগুন আরো বেশি শক্ত। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন না সুবহান। এখন সবাই বলতে লাগলেন, যদি তা সত্যি হয়, তাহলে আমরা তো আপনার এই সত্য ধর্ম মেনে নিব। সুবহানাল্লাহ বলে। গরিবে নওয়াজ চিন্তা করলেন, নিজে নিক্ষেপ হলেন না, গরিবে নওয়াজের জুতা খরম যেগুলা আছে এগুলা কোথায়? আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। অনেকক্ষণ পর আগুন নেভে গেল, কিন্তু খরম জুতাগুলা যেই রকম ওই রকমই। সুবহানাল্লাহ বলে। খরম গুলা যখন জ্বলে নাই, তখন সবাই তাকিয়ে অবাক হয়ে গেলেন, কিরে হতে দেখো, তোমাদের আগুনের চেয়ে আমি গরিবে নওয়াজের জুতার পাওয়ার দেখো, আমার জুতাকে ভস্ম করার জ্বালানোর ক্ষমতা তোমাদের ওই আগুনের নাই। জোরে বলেন না সুবহান।